আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 15তম ক্লাস। গত ক্লাসের মাধ্যমে আমরা মোট 10 প্রকার শেষ করেছিলাম। এই 10 প্রকার মদ যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কোরআন শরীফ পড়ার সময় আপনারা টানে ভুল হবে না, অর্থাৎ কোথায় টান দিবেন কোথায় টান দিবেন না এটা আর ভুল হবে না। আশা করি আপনারা বেশি বেশি চেষ্টা করবেন। আমরা আজ আল্লাহ শব্দ পড়ব, আল্লাহ শব্দের পর আল্লাহ শব্দের বারিক, র বারিক পড়ব আর কি। চলুন আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, কোরআন শরীফ পড়ার সময় অনেক সময় আমাদের আল্লাহ তাআলার নাম চলে আসবে, আল্লাহ শব্দ আসবে। অনেক জায়গায় আমরা বিসমিল্লাহ বলি, পাতলা বলি, আবার আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু কেন এটা মোটা হলো কেন? বিসমিল্লাহি এখানে আল্লাহ শব্দ বারিক হলো কেন? আজকে আমরা সেটা শিখবো আর কি। কী লেখা আছে কায়দাটা আমরা দেখে একটু মুখস্থ করবেন। এই কায়দাগুলো পিছিয়ে যত কায়দা আছে প্রতিদিন রিভাইজ দিবেন আর কি। কায়দাগুলো ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলে ইনশাল্লাহ কখনোই কোরআন শরীফে আপনার ভুল হবে না আর কি। কায়দা বুঝতে, টান দিতে কোথাও ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি কি লেখা এখানে। আল্লাহ শব্দের মধ্যের লামের ডাইনের হরফে, আমরা এটা শব্দ, এটা আল্লাহ একটা শব্দ, আল্লাহ শব্দের মধ্যের লামের, এখানে দেখেন মাঝখানে যে মধ্যের যে লামটা আছে, লামের ডাইনের হরফে লাম, এটা আপনি যদি এই লামটা আলিফ লাম আর লাম দুইটা, এই লামটা যদি আপনি আলিফটাকে ডান সাইডে ধরেন আর লামটাকে যদি বাম সাইডে ধরেন, তাহলে কি বলা হয়েছে? আল্লাহ শব্দের লামের ডানের হরফ। তাহলে লামটা এখানে বাম সাইডে আছে, ডান সাইডে কি আছে? আলিফ আছে। তাহলে আল্লাহ শব্দের লামের ডানের হরফে, এই লামের ডানের হরফে কিন্তু জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে কী করতে হয়? পূর্বা মোটা করিয়া পড়িতে হয়। দেখেন এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজের সময় নামাজ পড়ার শুরুতে আল্লাহু আকবার, আজানের শুরুতে আল্লাহু আকবার, এসে আল্লাহু আকবার। আল্লাহ আমরা কেন এখানে মোটা বলি আর কি। আল্লাহ শব্দের লামের ডাইনের হরফে দেখেন জবর এসেছে, হামজাতুল লাম জবর আল। এই জবর থাকার কারণে আমরা এটা পুর বলবো আর কি। বারিক কাকে বলে? আল্লাহ শব্দের মধ্যে লামের ডাইনের হরফে জের হইলে, যখন দেখেন এই যে লামের ডাইনের হরফে কী হয়েছে? মিমের নিচে কি জের হয়েছে? আলহামদুলিল্লাহ। এ দেখেন লামের ডানের নিচে কি, পরে আগের হরফে কী হয়েছে? তার পূর্বের হরফে জেড থাকবে। আল্লাহ শব্দের সহজ আর একটা বুঝতে পারেন, আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা থাকে, তার পূর্বের হরফে যদি জবর থাকে বা পেশ থাকে, তখন সেটা পোর করবেন, অর্থাৎ মোটা করে পড়বেন। আর যখন তার পূর্বের শব্দের জেদ থাকবে, তখন সেটা পাতলা করে পড়বেন, বারিক করে পড়বেন আল্লাহ শব্দ। এইটাই হলো কায়দা আর কি। আমরা পড়ি হামজা লাম জবর আল, তাশদীদ লাম খারাজুল্লাহ, মদের হরকত আল্লাহ, হাফেশ হু। আমরা ল বললাম কেন? এখানে তো আল্লাহ হতো, লাম খারাজুল্লাহ হিসাবে, কিন্তু যেটা আল্লাহ শব্দ কায়দা অনুযায়ী এটা আল্লাহ বলতে হবে। আল্লাহ হু, আল্লাহ, হাফেশ হু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু। আল্লাহ হু, হামজা কাফ জবর এক, তাশদীদ বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, এক বা র পেশ রু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রু। আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। কি লেখা এটা বলেন? আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। ওয়াকফ করলে আল্লাহু আকবার। হামজা নুন জের ইন, তাশদীদ ওয়াজিব গুন্না, নুনের উপর তাশদীদ থাকলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। আমরা গুন্না করতে হবে এখানে। ইন নুন লাম জবর নাল, তাশদীদ লাম খারা জবর লা, মদের হরকত ইন্নাল্লাহ, জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ,
ইন্নাল্লাহ। পরটা দেখি আমরা, হামজা লাম জবর আল, তাশদীদ, লাম খারা জবর লা, মাদের হরকত, আল্লাহ, হামিম পেশ হুম, মুআজিব গুন্না, তাশদীদ, আল্লাহুম, মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। সিন বা পেশ সুবা, দজমের কায়দা, কলকলা, হালিফ জবর হা, জবর বাম পাশে খালি আলিফ জন্য এটা মধ্যে তবাই টান দিলাম এক আলিফ, সুবহানুল, লাম জবর লাল, তাশদীদ, সুবহানাল, লাম খারা জবর লা, মাদের হরকত, আল, সুবহানাল্লাহ, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া, দাল লাম পেশ দুল, তাশদীদ, লাম খারা জবর লা, মাদের হরকত, ইয়াদুল্লাহ, আল্লাহ শব্দের পর, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি। আইন বা জবর আব, তাশদীদ, জজমের কায়দা, দাল লাম পেশ দুল, তাশদীদ, আল্লাহ শব্দের পর। আপনারা এখানে আল্লাহ শব্দের পরও বলতে পারেন। লাম খারা জবর লা, মাদের হরকত, আবেদুল্লাহ, হা খারাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, আবেদুল্লাহি, আবেদুল্লাহি, আবেদুল্লাহি। র জবর র, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র, সিন পেশ সু, জজমের কায়দা মধ্যে তবাই পেশের বাম পাশে জজমালা ওয়াও, রসুলাম, লাম লাম পেশ লুল, তাশদীদ, লাম খারা জবর লা, মাদের হরকত, আল্লাহ শব্দের পর, রাসূলুল্লাহ, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। হামজা সিন জবর আস, জজমের কায়দা, তা গাইন জবর তাও, জজমের কায়দা, আস্তাও, ফাজের ফি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফি, আস্তাগফি, র লাম পেশ রুল, তাশদীদ, আল্লাহ শব্দের পর, যেহেতু ভেঙে ভেঙে আমরা বানান করতেছি এখানে আল্লাহ শব্দের পরও বলবেন। সেটা প্রত্যেকটায় যেখানে যেখানে আল্লাহ বলবেন, হামজা লাম জবর আল, তাশদীদ, তখন আল্লাহ শব্দের পর বলতে পারেন। হামজা লাম জবর আল, তাশদীদ, আল্লাহ শব্দের পর, হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, তাশদীদ, আল্লাহ শব্দের পর। আল্লাহ শব্দের পর বললেও ভালো হয় আর কি, যেহেতু ভেঙে ভেঙে পড়তেছি কিছু বাদ দেওয়া যাবে না, এটা আল্লাহ শব্দের পর এটা উল্লেখ করে দিলেও সুন্দর হয় আর কি। তাহলে হামজা সিন জবর আস, আস, জজমের কায়দা, তা গাইন জবর তাক, জজমের কায়দা, ফাজের ফি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফি, আস্তাগফি, র লাম পেশ রুল, তাশদীদ, আল্লাহ শব্দের পর, লাম খারা জবর লা, মাদের হরকত, আস্তাগফিরুল্লাহ, হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আমরা ইস্তেগফার পড়বো আর কি, এটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আমরা একবার আর একবার পড়ি এগুলো, আল্লাহু আকবার, ইন্নাল্লাহ, আল্লাহুম্মা, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, ইয়াদুল্লাহি, আবদুল্লাহি, রাসূলুল্লাহি, আস্তাগফিরুল্লাহ। এবার আমরা বারিক পড়ছি, বারিক পড়ি এবার আমরা কি লেখা, আল্লাহ শব্দের লামের ডাইনের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। দেখেন এখানে এর আগে তো বলছি আর কি, আল্লাহ শব্দের পূর্বে হরফে যদি পেশ বা জবর থাকে আপনার ওটা পুর করে পড়বেন, আর যদি জের থাকে ওটা বারিক বা পাতলা করে পড়বেন। দেখেন এখানে আল্লাহ শব্দের লামের ডাইনের হরফে কী রয়েছে, জের রয়েছে, এই জন্য এটা পাতলা করে পড়িতে হবে। তাহলে কি, বাসিনজের বিস, দুজমের কায়দা, মিমলামজের মিল, তাশদীদ, আল্লাহ শব্দের বারিক, বিসমিল, লাম খারা জবর লা, মাদের হরকত, যেহেতু এখানে কি ল বলা যাবে, ব বলা যাবে না, কেন, কারণ আল্লাহ শব্দের পূর্ব হরফে কী রয়েছে, জেদ রয়েছে, এটার জেদ থাকলে কি করতে হয়, পাতলা করতে হয়। জন্য বিসমিল্লাহ, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, জিনিসটা বুঝছেন আর কি,
কারণ আল্লাহু আকবার একই আল্লাহ শব্দ, কিন্তু একটা পাতলা একটা মোটা। কেন পড়তেছি? তার কারণ এটাই যে আল্লাহ শব্দের মাঝের লামের ডানের হরফে যদি বা তার পূর্বের মাঝখানে যে লামটা থাকে তার পূর্বের হরফে যদি জেদ থাকে তাহলে বারিক হবে, পাতলা করতে হবে। যদি পেশ বা জবর থাকে তাহলে মোটা করতে হবে। এটা হলো কায়দা। তাহলে বিসমিল্লাহি, 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 হামজা লাম জবর আল, জজমের কায়দা, হামিম জবর হাম, জজমের কায়দা, আল হামদাল পেশ দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দু, আল হামদু, লাম লাম জের লিল, তাশদীদ আল্লাহ শব্দের বারিক, আলহামদুলিল, লাম খারা জবর লা, মদের হরকত, আলহামদুলিল্লাহ, হাজের হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, আলহামদুলিল্লাহি, 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 আইন জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই, বা আলিফ জবর বা, মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফের জন্য এটা মধ্যে তবাই, ইবাদ আল্লাম জের দিল, তাশদীদ আল্লাহ শব্দের বারিক, ইবাদিল্লাম খারা জবর লা, মদের হরকত, ইবাদিল্লাহ, হাজের হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, ইবাদিল্লাহি, 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 দালিয়াজের দি, জজমের কায়দা মধ্যে তবাই, নুন লামজের নীল, তাশদীদ আল্লাহ শব্দের বারিক, দীনিল্লাম খারা জবর লা, মদের হরকত, দীনিল্লাহ, হাজের হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, দীনিল্লাহি, দীনিল্লাহি, দীনিল্লাহি। আমরা আরেকবার পড়ে এগুলো, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইবাদিল্লাহি, দীনিল্লাহি। তাহলে আমরা আল্লাহ শব্দের পর এবং বারিক শেষ করলাম। এগুলো নিয়ে কায়দাটা মনে রাখলে ইনশাল্লাহ সহজ হবে আপনার জন্য। মনে রাখলেই হবে আর কি, ইনশাল্লাহ আপনি বুঝতে পারলেই হবে। তারপরে কি আমরা র পড়ব। র এর উপর জবর বা পেশ এবং র সেকেন্ডের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করে পড়িতে হয়। কি বলছে? র এর উপর জবর বা পেশ। এখানে খেয়াল করি আমরা, র এর উপর জবর আছে, র বা জবর রব, বা পেশ বু, কাব জবর কা, হরকতে হচ্ছেন তাতারিকা, রব্বুকা। এই যে র যে মোটা করলাম কেন? এই কায়দাতে এখানে বলা হয়েছে কি রয়ের উপর জবর বা পেশ। এখানে পেশও থাকতে পারে। একটা পেশের উদাহরণ যেমন দেখেন, একটা পেশের উদাহরণ এখানে, রয়ের উপর পেশ, রয়ের উপর পেশ, এখানে একটা রয়ের উপর পেশ, এই যে এইখানে খেয়াল করেন, র পেশ রু, দেখছেন রয়ের উপর জবর পেশ আছে কি, জবর বা এরকম পেশ থাকলে, এবং র সাকিন, র সেকেন্ডের ডাইনে, সাকিন আমরা কি বলি, র সেকেন্ডের ডাইনে জবর বা পেশ হইলে, র সেকেন্ডের ডাইনে জবর বা পেশ হলে, এই যে দেখেন একটা সাকিন, হামজা জবর আর, জজমের কয়দা বা সাকিন, র সেকেন্ডের ডাইনে কি আছে? জবর আছে। অনেক সময় র সেকেন্ডের ডাইনে কি থাকবে? পেশ থাকবে। যে এখানে দেখেন র সেকেন্ড তার ডাইনে কি আছে? পেশ আছে। এরকম থাকলে কি করতে হবে? রকে পুর করতে হয়, যেন উর আনুন, রব্বুকা, রসুলুন, যে এরকম যে পুর শব্দ, এগুলো নেই এখানে এই কায়দাটা বোঝানো হয়েছে। কেন আমরা এগুলো পুর করে পড়ি আর কি, এই কায়দাটা এখানে বলা হয়েছে। র সেকেন্ডের উপর জবর বা পেশ এবং র সেকেন্ড ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। এই কায়দাটা এখানে বলা হয়েছে আর কি। তাহলে আমরা র আর কায়দা কি, তাহলে র পড়ার নিয়মটা আমরা একটা পড়লাম আর কি। র এর উপর জবর বা পেশ এবং র সেকেন্ডের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি আর কি। র বা জবর রব, তাশদীদ বা পেশ বু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বু, রব্বু, কাফ জবর কা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা, রব্বুকা, রব্বুকা, রব্বুকা। তারপরটা বলি র জবর র, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, র সিন পেশ সু, জজমের কায়দা মধ্যে তবাই, রসুলাম দুই পেশ লুন তানউইন, রসুলুন, রসুলুন, র পুর হবে, রসুলুন, রসুলুন। ওয়াও র জবর ওয়ার, تشديد رابو رابش رو دزمر قاعدة مدة طبعي والروح بش حو هركوتير উচ্চারণ তাড়াতাড়ি حو والروح 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 نون صاد جبر نص دزمر قاعدة رالم بش রুল تشديد আল্লাহ শব্দের পর কেন পর? কারণ আল্লাহ শব্দের লামের ডান হরফে কি আছে? পেশ আছে। নাসরুল, লাম খারাজবুল লা, মদের হরকত,
নাসরুল্লাহ, হাজের হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। হামজা র জবর আর দজমের কয়দা সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, আর সালাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, আর সালা কি বলুন আর, এই যে রটা পোর হচ্ছে, এই পোরটা হলো র হরফ, এই পোরের কায়দাটাই উপরে লেখা আছে, রয়ের উপর জবর বা পেশ এবং র সেকেন্ডের ডানে, এখানে র সাকিনের ডানে জবর আসছে, দেখেন রর উপর কি আছে সাকিন আছে, ওই চিহ্নটাকে জজমও বলে সাকিনও বলে, র সেকেন্ডের ডানে কি আছে জবর আছে, জন্য এটা কি করতে হয় পুর করে মোটা করিয়া পড়িতে হয়। পুর মানে হলো মোটা, এই জন্য আর সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সালাম জবল্লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, আও সালা, আও সালা, আও সালা। ইয়া রজবর ইয়ার জজমের কয়দা জিম যে জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জি, ইয়ার জি আইন পেশ জজমের কয়দা মধ্যে তবাই, ইয়ার জিউ নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, ইয়ার জিউনা, ইয়ার জিউনা, ইয়ার জিউনা, ইয়ার জিউনা। তারপরটা পড়ি আমরা, কফ র পেশ কুর জজমের কয়দা র পুর, র মোটা, হামজা খারা জবর আ মদের হরকত, কুর আ নুন দুই পেশ নুন, তানউইন, কুর আ নুন, কুর আ নুন। কফ র পেশ কুর জজমের কয়দা হামজা খারা জবর আ মদের হরকত নুন দুই পেশ নুন, তানউইন, কুর আ নুন, কুর আ নুন, কুর আ নুন। মিম র পেশ মুর জজমের কয়দা র মোটা র পুর, সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, মুর সা। লাম পেশ লু জজমের কয়দা মধ্যে তবাই পেশের বাম পাশে জমলা ওয়াও, মুর সালু নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, মুর সালু না। আপনি যদি শেষে ওয়াকফ করেন তাহলে মধ্যে আরজি হচ্ছে, কেন মধ্যে আরজি, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ করছেন এজন্য মধ্যে আরজি। মুর সালু না, মুর সালু না। তাহলে আমরা আরেকবার সবগুলো পড়ি একবার, রব্বুকা রাসূলুন ওয়ার রূহু নাসরুল্লাহি আরসালা ইয়ারজিউনা কুরআনুন মুরসালুনা, নাসরুল্লাহি আরসালা ইয়ারজিউনা কুরআনুন মুরসালুনা, কি বলুন মুরসালুনা। তাহলে আমরা এটা কি মুরসালুনা, মুরসালুনা। তারপরে আমরা কি লিখি মুস্তালিয়ার হরফ 7টি, মুস্তালিয়া কি, এই যে এখানে যে 7টা হরফ আছে 7টা হরফকে, এই 7টা হরফটা কি বলা হয়, 7টা হরফকে মুস্তালিয়া হরফ বলা হয়। এই হরফের নাম কি, এই হরফগুলো মোটা হয় সবচেয়ে, ওইগুলো হরফ কি মোটা, হরফকে কি বলা হয় মুস্তালিয়া হরফ বলা হয়। হরফগুলো কি সাদ দাদ ত জ গাইন খ কফ, এই হরফগুলোকে কি বলা হয় মোটা হরফ বলা হয়। র সাকিনের ডানে জের, দেখেন এখানে রটা সাকিন আছে, কফ রাজের গির সাকিন বা জজম, তার ডানে কি আছে জের আছে, আর কফটা কিসের হরফ মুস্তালিয়া হরফ, এই দেখেন এই যে কফ, এই 7টা হরফে যখন 7টা হরফটাকে কি বলা হয় মোটা হরফ বলা হয়। সাদ ত জ গাইন খ কফ, সাদ ত জ গাইন খ কফ। র সাকিনের ডানে জের এবং বামে মুস্তালিয়া হরফ, দেখেন র সাকিনের ডানে জের আছে, এই যে র সাকিনের কি আছে বামে কি আছে মুস্তালিয়া হরফ আছে ত, র সাকিনের ডানে জের, এই ডানে জের বামে কি, দেখেন রর বামে কি আছে মুস্তালিয়া হরফ কি ত আছে, ত কি ত, জের যে কোনো একটা হরফকে কী করতে হয় আসলে রকে মোটা করিয়া পড়িতে হয়, এটা হলো রকে মোটা করা আরেকটা কায়দা। র সেকেন্ডের ডানে জের বামে মুস্তালিয়ার হরফ আসলে রকে মোটা করিয়া পড়িতে হয়। এই 7টা হরফের যে কোনো একটা হরফ এটা মুখস্থ করবেন আর কি, যে মুস্তালিয়া হরফ কয়টি 7টি, সদ ত জ গাইন খ কফ। এই 7টা হরফের ডাইনে যখন জের আসবে এবং পরে যখন এই 7টা হরফের যে কোনো একটা হরফ আসবে তখন রকে মোটা করিয়া পড়িতে হয়। আমরা পড়ি, কফ রাজের কির জজমের কয়দা ত আলিফ জবর ত মধ্যে তবাই, কির ত চিহ্ন যে সিন তানউইন, কির ত সিন, কির ত সিন, কির ত সিন। ফারাজের ফির জজমের কয়দা র পর, কফ জবর ক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ক, ফির ক তা দুজে 3 তানউইন, ফির কতিন, ফির ক
কতিন, ফির কতিন। মিম রজের মির জজমের কয়দা, সদালে যাব স, মধ্যে তবাই মির স, দালের দুই জবর দেন, তেন উইন, মির স দেন। অক্ফ করলে কি হবে? মধ্যে আওয়াজ হবে, দুই জবরের পর অক্ফ করলে কি হয়? মধ্যে আওয়াজ হয়, মির স দেন, মির স দেন, মির স দেন। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া। হামজা রাজের ইর জজমের কয়দা, ওয়া ইর, সাদালে জবর স, মধ্যে তবাই ওয়া ইর স, দালের দুই জবর দেন, তেন উইন, ওয়া ইর স দেন, ওয়া ইর স দেন, ওয়া ইর স দেন। আপনার একবার পড়ি এই চারটা হরফ। কির তসিন, কির তসিন, ফির কতিন, মির সদেন, ওয়া ইর সদেন, মির সদা, ওয়া ইর সদা, ওয়া ইর সদা, মির সদা। তাহলে যখন এই মুস্তালিয়ার হরফের, মুস্তালিয়ার 7টি হরফ এর যখন র সেকেন্ডের ডানে জের হবে এবং মুস্তালিয়ার এই 7টি হরফের যে কোনো একটি হরফ আসবে তার বামে, ওই র সেকেন্ডের বামে যখন এই 7টি হরফের যে কোনো একটি হরফ আসবে, তখন আমরা রকে কী করবো? মোটা করিয়া পড়ব। রকে কী করে পড়তে হবে? রকে আমরা মোটা করিয়া পড়ব আর কি। রর আরেকটা কায়দা আছে, রকে কখন পাতলা করিয়া পড়িতে হয় আর কি। র তো মোটা আছে, এখন পাতলা করতে হয় কি? রিজকুন, রিজালুন, জারিয়াতুন, সবগুলো দেখছেন মিরিয়াতিন, মিরিয়াতিন, একদম পাতলা শোনাচ্ছে না র, আর ওটা কি মোটা। এই শব্দটা দেখেন ফির কতিন, রপুর। এই শব্দটা কি? ফির কতিন শব্দ দেখছেন, উচ্চারণের সময় একটা মোটা ভাব আছে, ফির কতিন। এটা খেয়াল করেন, মির ইয়াতিন, একদম পাতলা, মির ইয়াতিন। কেন পাতলা? সেই কায়দাটা কি? রয়ের নিচে জের, এই রয়ের নিচে কি আছে? জের আছে, এবং র সেকেন্ডের ডাইনে জের। সাকিন দেখেন, এই র কি সাকিন না? রাজের রিজ, তার সাকিনে কি ডাইনে জের আছে। আর রয়ের নিচে জের কোনটা দেখেন? রয়ের নিচে জের উদাহরণটা এখানে এই যে জারিয়াতুন, দেখছেন রয়ের নিচে জের। ও র সেকেন্ডের ডাইনে জের হলে রকে কী করতে হয়? পাতলা করে পড়তে হয়, রিজকুন। এখানে আরেকটা কায়দা আছে, দেখেন এটা মিলাই ফেলাবেন না। র সেকেন্ড ড্যানেজের, এটাও কিন্তু র সেকেন্ডের ড্যানেজের, এই দেখেন। কিন্তু সত্য কি? মোটা করা সত্য কি? পরে এই 7টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসা লাগবে, ত আইসে, এই জন্য এটা কি করছি আমরা? পর করিয়া পড়ছি। আর এখানে কি? ডাইনে জের থাকলে রকে পাতলা করিয়া পড়তে হয়। তো পড়ি আমরা, রজাজের রিজ জজমের কয়দা, কব্দ পেশ কুন, তানউইন, রিজ কুন, রিজ কুন, রিজ কুন। রজের রি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, জিমেল জবর যা, মধ্যে তবাই রিজা, লাম দুই পেশ লুন, তানউইন, রিজালুন, রিজালুন, রিজালুন। জিমেল জবর যা, মধ্যে তবাই রজের রি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, জারিয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, তানউইন, জারিয়াতুন, জারিয়াতুন, জারিয়াতুন। মিম রজের মির জজমের কয়দা, ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া, মির ইয়া, তা দুই পেশ, তা দুই জের তিন, তানউইন, মির ইয়াতিন, মির ইয়াতিন, মির ইয়াতিন। হামজা পেশ ও, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ও। মিম রজের মির জজমের কয়দা, ও মির, তা পেশ তু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু, ও মির তু। কি বলেন? ও মির তু, ও মৃত্যু, ও মৃত্যু। তারপরটা আমরা পড়ি, ও সজ্জবর ওয়াস জজমের কয়দা, 12 বীর, জজমের কয়দা, ওয়াস বীর, ওয়াস বীর, ওয়াস বীর। আমরা হরফগুলো আবার পড়ি একবার, রিজকুন, রিজকুন, রিজালুন, রিজকুন, রিজালুন, জারিয়াতুন, মিরিয়াতিন, উমিরতু, ওয়াসবির। তাহলে আমরা আজকে র কি কখন পাতলা করতে হয়, কখন মোটা করতে হয়, আল্লাহ শব্দ পোর বারিক সব শিখলাম আর কি। যখন আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে আর কি পড়াই, তখন মাঝে মাঝে আর কি মাদ্রাসায় থাকি তো আর কি আওয়াজ হয় আশেপাশ দিয়ে আর কি, এই জন্য দুঃখিত। আওয়াজ বেশি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। বাসায় বেশি বেশি সবার চেষ্টা করবেন ইনশাল্লাহ, আপনাদের যাতে আপনারা একদম সহজভাবে শিখতে পারেন। সবটুকু চেষ্টা সবভাবে আপনাদেরকে সুন্দর করে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।